This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই মুহূর্তের বড় খবরের দিকে নজর রাখছি আমরা। আরজিকর মামলার শুনানি হবে কলকাতা হাইকোর্টে। তিলোত্তমার বাবা মায়ের আরজির মান্যতা দিয়ে নির্দেশ সুপ্রিম কোর্টের। 48 वर्षों की शैक्षणिक उत्कृष्टता के साथ 23 से भी ज्यादा प्रमुख बीटेक प्रोग्राम्स और 600 से अधिक अंतर्राष्ट्रीय छात्रों के साथ विज्ञान डीम्ड टू बी यूनिवर्सिटी देश की बेहतरीन यूनिवर्सिटी में से एक है। সন্তুষ্ট যেটা কলকাতা হাইকোর্টে এখন হিয়ারিং হবে আপনাদের অ্যাপ্লিকেশনের? সন্তুষ্ট বা খুশি আমাদের জীবনে আর আসবে না, তবে যে লড়াইটা আমরা করছি সেখানে আমরা একটু খুশি যে সুপ্রিম কোর্ট যে সুমোটো নিয়েছিলেন ওটা হাইকোর্টের কাছে ছেড়ে দিয়েছেন। এর জন্য আমরা সুপ্রিম কোর্টের কাছে কৃতজ্ঞ। সবথেকে আগে কৃতজ্ঞ আমাদের ম্যাম যে করুণা নন্দী আমাদের হয়ে লড়ছেন, ওনাকে জানাবো। এবং আমরা যা হারিয়েছি সেটা আর ফিরে আসবে না, কোনো দিনও ফিরে আসবে না, আমাদের ঘরটা শূন্যই থাকবে। কিন্তু পরবর্তী কোনো বাবা মা যেন আমাদের মতো পরিস্থিতিতে না পড়ে, সেই জন্য যে আমাদের লড়াইটা সেটা জারি থাকবে। আমরা সেই মেয়ের মৃত্যুর পরে যে দুর্নীতি দেখেছি, আমরা মেয়েকে যে অবস্থায় দেখেছি সেদিন আমরা বাকরুদ্ধ হয়ে গেছিলাম। আমাদের বলা হয়েছে আপনাদের মেয়ে সুইসাইড করেছে, তাড়াতাড়ি আসুন। সেখানে 3 ঘন্টা আমাদের বসিয়ে রেখে সিপি এসিপি সবাই মিলে সমস্ত তথ্য প্রমাণ লোপাট করেছে। তার জ্বলন্ত প্রমাণ 7.5 মাস পরেও আমার মেয়ের ডেথ সার্টিফিকেটটা আমরা হাতে পাইনি। একবার বলছে বড় অফিস দেবে, একবার বলছে আরজিকর দেবে, পরে বলেছে কেউই দিতে পারবে না, এটা হাইকোর্টে না উঠলে কেউই দিতে পারবে না। সেখান থেকে আমরা একটু হলেও যে কেসটা আগাবে এটা নিয়েই আনন্দিত। তাছাড়া জীবনে খুশি আনন্দ কিছুই আমাদের নেই, আমরা আমাদের একমাত্র মেয়েকে হারিয়েছি। তো সিবিআই যেন একটু দ্রুততার সাথে তদন্ত করে, আমরা জাস্টিসটা যাতে তাড়াতাড়ি ন্যায় বিচারটা পাই, এটাই সবার কাছে চাইব। সমস্ত পৃথিবীর লোকদের কাছে আমি কৃতজ্ঞ যে তারা আমার সঙ্গে সমানভাবে লড়েছেন এবং আগামী দিনেও লড়বেন। আপনারা যেদিন সিবিআই ডিরেক্টরের সঙ্গে দেখা করেছিলেন তিনি বলেছেন ধৈর্য রাখতে জাস্টিস আপনারা পাবেন। আজকে তো কলকাতা হাইকোর্টে এখন হিয়ারিং হবে, সেটা আপনাদের অ্যাপ্লিকেশনে সেটা সুপ্রিম কোর্ট মান্যতা দিয়েছে। সেক্ষেত্রে এটা আপনারা তো চেয়েছিলেন সেটা, যেটা আজকে সুপ্রিম কোর্ট থেকে অর্ডার হলো। সুপ্রিম কোর্টের কাছে অবশ্যই আমরা কৃতজ্ঞ এবং আমাদের যিনি এখানে লয়ার ছিলেন করুণা নন্দী ম্যাডাম, ওনার কাছে তো অবশ্যই কৃতজ্ঞ। সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে কিরকম জায়গায় বাস করি যে 7 মাস বাবা হয়ে মেয়ের মৃত্যুর তার প্রধানপত্র নেওয়ার জন্য একবার বড় অফিস, একবার স্বাস্থ্য ভবন, একবার আরজিকর হসপিটাল। আজকে প্রায় 1 মাস ধরে প্রথমে মৌখিক বলি দেয় না, তারপর লিখিত বাধ্য হয়ে লিখিত অ্যাপ্লিকেশন করি, তারপরে এই করতে করতে তবুও আজকেও এক পর্যন্ত দিতে পারিনি। সিবিআইয়ের কাছে এই বিষয়টা বলেছি কিন্তু কোনো রকম সুরাহা হয়নি। হাইকোর্টে যখন গেছে আমরা সমস্ত ব্যাপারগুলো খুব তাড়াতাড়ি তুলতে পারবো এবং সিবিআইকেও আমার বলার থাকবে যে তারাও যেন ঠিকঠাক মতো তদন্ত করে এই মেয়ের যে ন্যায় বিচার সেটা যেন আমরা পাই। মেয়ের ন্যায় বিচারের জন্য কারো কাছে যেন আর না ঘুরতে হয়। ধন্যবাদ। ঠিক আছে। আমরা এই মুহূর্তে সবথেকে বড় খবরের দিকে নজর রাখছি। আরজিকর মামলার শুনানি কলকাতা হাইকোর্টে হবে। তিলোত্তমার বাবা মায়ের আরজির মান্যতা দিয়ে নির্দেশ সুপ্রিম কোর্টের। বড় খবর নিঃসন্দেহে সিবিআই তদন্তে খুশি নন, নতুন করে তদন্ত চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হন তিলোত্তমার বাবা মা। একই সঙ্গে বৃহত্তর ষড়যন্ত্রে জড়িতদের আইনের পরিধিতে আনতেও মামলা করেন তিলোত্তমার বাবা মা। আবেদনের সারা সুপ্রিম কোর্টের, এখন থেকে তদন্তে নজরদারি করবে হাইকোর্ট। সৌরভ দত্ত আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী। সৌরভ, এর আগে আমরা দেখেছিলাম তুমিও যে কথা বলছিলে, নিম্ন আদালতের যে রায় সেখানে একাধিক আধিকারিকের ভূমিকা নিয়ে প্রশ্নচিহ্ন দেখা দিয়েছিল। আজকে কি সেইগুলো তাহলে আগামীতে তদন্তের আওতায় আসতে চলেছে?
দেখো শুভজিৎ, এই ক্ষেত্রে আমরা যদি একদম আইনের পরিধি মেনে যদি আমরা এই বিষয়টাকে বিশ্লেষণ করি, তাহলে আমরা দেখব যে তিলোত্তমার বাবা মায়ের আবেদন কী ছিল। তিলোত্তমার বাবা মায়ের আবেদন ছিল যে গত 7 মাস ধরে যে মামলার তদন্ত ভারের দায়িত্ব সিবিআইয়ের উপরে রয়েছে, সেই মামলার তদন্তের গতিবিধি নিয়ে তারা অসন্তোষ প্রকাশ করেছিলেন। তারা দিল্লিতে গিয়ে সিবিআই ডিরেক্টরের সঙ্গেও দেখা করেছেন। তাদের অসন্তোষের কারণ কী ছিল? তাদের অসন্তোষের কারণ ছিল তারা বলছিলেন যে কলকাতা পুলিশ যেভাবে তদন্ত শুরু করেছিল, সেখান থেকে সিবিআই যে টেক ওভার করেছিল, যেটা নিম্ন আদালতের রায়ও প্রতিফলিত হয়েছে, যে সায়েন্টিফিক এভিডেন্সের মধ্যেই সিবিআই নিজেকে সীমাবদ্ধ রেখেছে, তারপর সেটাকে যে এগিয়ে নিয়ে যাওয়া, সেই এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে সিবিআইয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন রয়েছে, একাধিক প্রশ্ন রয়েছে। সিএফএসএল এর রিপোর্ট, সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স, সেই সমস্ত বিষয়কে কেন্দ্র করে জিজ্ঞাসাবাদের যে তালিকা করা প্রয়োজন, সেই জিজ্ঞাসাবাদের তালিকার থেকে অনেককে জিজ্ঞাসাবাদই করা হয়নি, সেই বিষয়টা উঠে আসে। সৌরভ, এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন চিকিৎসক অনিকেত মাহাতো। অনিকেত, শুভজিৎ রয়েছে, নিশ্চয়ই আপনি শুনেছেন। আপনার প্রাথমিক রিয়াকশনটা কি নিয়ে নেই? আপনারা রাস্তায় নেমেছিলেন, আপনারাও বিভিন্ন দাবি দাওয়া করেছেন, আপনারা সিবিআইয়ের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছিলেন। হ্যাঁ, এই বিষয়ে যেটা পরিষ্কারভাবে বলতে চাই সেটা হচ্ছে যে জুনিয়র ডাক্তারদের এই দাবি শুরু থেকেই ছিল যে সিবিআই যে তদন্ত প্রক্রিয়া, সেই তদন্ত প্রক্রিয়া একগুচ্ছ প্রশ্ন মুখে আসছিল। বাবা মাও সেই প্রশ্ন সুপ্রিম কোর্টের কাছে রেখেছেন। সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছেন যে সিঙ্গেল বেঞ্চে এই সম্পর্কে মামলা শোনার জন্য মান্যতা দিয়েছে। আমরা এটাকে একটা উল্লেখযোগ্য পদক্ষেপ বলে মনে করি। আমরা মনে করি এই ঘটনার অতি দ্রুততার বিচার হওয়া উচিত এবং অতি দ্রুততার সাথে যে সাপ্লিমেন্টারি চার্জশিট এবং সঞ্জয়ের সাথে আর কারা, এই যে প্রশ্নগুলো উঠে আসে, যাবতীয় প্রশ্ন সিবিআই তদন্ত নিয়ে যেগুলো উঠেছে, যেগুলো জুনিয়র ডাক্তার সহ সারা পশ্চিমবাংলার মানুষের মনের মধ্যে আছে, এই নিয়ে বিস্তারিত আলোচনা হওয়া প্রয়োজন। যেহেতু এটা সিঙ্গেল বেঞ্চে হাইকোর্টে এসেছে, আমরা মনে করি এটা একটা উল্লেখযোগ্য পদক্ষেপ। অতি দ্রুততার সাথে দোষীরা শাস্তি পাক এবং সাপ্লিমেন্টারি চার্জশিট সিবিআই পক্ষ থেকে আসুক, এটাও ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্টের পক্ষ থেকে আমাদের সুস্পষ্ট বক্তব্য। ধন্যবাদ। আমরা কথা বললাম চিকিৎসক অনিকেত মাহাতোর সঙ্গে। আজকে এখনো পর্যন্ত বড় খবর, আরজিকর মামলার শুনানি এবার কলকাতা হাইকোর্টেই হবে। তিলোত্তমার বাবা মায়ের আর্জির মান্যতা দিয়ে নির্দেশ সুপ্রিম কোর্টের। বড় খবর নিঃসন্দেহে, সিবিআই তদন্তে খুশি নন, নতুন করে তদন্ত চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হন তিলোত্তমার বাবা মা। একই সঙ্গে বৃহত্তর ষড়যন্ত্রে জড়িতদের আইনের পরিধিতে আনতেও মামলা করেন তিলোত্তমার বাবা মা।